আসসালামু আলাইকুম, রুমানা ভ্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো দেখেন, আলহামদুলিল্লাহ, আমার হাঁসের বয়স মাত্র 23 দিনে কত বড় বড় হয়েছে বাচ্চাগুলো। তো যখন উঠছিল তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম কত ছোট ছোট বাচ্চা ছিল। দেখেন এখন মাত্র 23 দিনে কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো আমার। তো ওদেরকে এখন খাবার দেব। এখানে ভাত দিছি, খাদ্য দিছি, দুটো একত্রে করে পানি দিয়ে দিছি। তো দেখেন কত সুন্দর করে খাচ্ছে। এই যে দেখেন আমার ছেলে আসছে বাচ্চাগুলোকে ধরবে বলে। তো দেখেন মা বাচ্চাগুলোকে ছাড়েনি এখনো, সবসময় কাছে কাছে থাকে। বাচ্চাগুলোকে কিন্তু আমরা ধরে রাখি, তারপরেও মা কাছে কাছে ঘুরে। তো এখন থেকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে রাখবো ভাবতেছি, যেহেতু মা সাথে থাকে। দেখেন কত সুন্দর করে অল্প সময়েই পেট ভরে খাইছে। দেখেন আমার তো খুবই ভালো লাগতেছে। আমার অল্প কয়েকদিনে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, বাচ্চাগুলোকে গোসল করানোর মতো কোনো পানি নেই। এই যে দেখেন হঠাৎ করে একটা মুরগি আসছে, আর ও মনে করছে যে ওর বাচ্চা ঠোকানোর জন্য আসছে বা খাবার খেতে আসছে। তো এই জন্য আমার ওই মুরগির সঙ্গে গন্ডগোল লাগছে আর কি। তো দেখেন দুই মুরগি গন্ডগোল চলতেছে। আর হঠাৎ করে এরকম হবে আমি ভাবতে পারিনি। দেখেন কি পরিমাণে দুইজনে গন্ডগোল, একবারে চুল ছেড়ে ছেড়ে অবস্থা। কি অবস্থা দেখেন, শুধু মানুষের মধ্যে গন্ডগোল নয়, পশু পাখির মধ্যেও গন্ডগোল। দেখেন কি চুল ছিঁড়াছিঁড়ি অবস্থা। আর ওদের অবস্থা দেখে বাচ্চারা দৌড়। আর এই হাঁসটা বারবার আমার ছেলেকে জ্বালাতন করতেছে, রাজহাঁসটা। দেখেন ওদের মুরগির গন্ডগোল দেখে বাচ্চারা দেখেন কত দূরে চলে আসছে ভয়ে। এই যে দেখেন চলে আসছে। আর দেখেন আমাদের পুকুরের অবস্থা একদম শুকিয়ে খা খা করতেছে, একদম পানি নেই। এই জন্য হাঁসের বাচ্চাগুলোর গোসলও দেওয়া হচ্ছে না, গায়ে কেমন জানি ময়লা।